আসসালামু আলাইকুম। এইচকে সিরিজের HK11 Pro Max আজকে আমরা এই স্মার্ট ওয়াচটি নিয়ে কথা বলব। আজকাল এই স্মার্ট ওয়াচটি বেশ জনপ্রিয়। লুকস এবং ডিজাইন ওয়াইজ এই স্মার্ট ওয়াচটা অনেকটা Apple ওয়াচের সাথে ম্যাচ করে। অ্যাকচুয়ালি বলতে গেলে এটা Apple এর ফার্স্ট ক্লাস ক্লোন। তবে গত ৭ দিন যাবৎ এই স্মার্ট ওয়াচটা আমি ব্যবহার করতেছি। সো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এতটুকু বলতে পারি। এই স্মার্ট ওয়াচটি আসলে যে ফিচারগুলো অফার করতেছে, আজকাল ১৪-১৫ হাজার টাকা দামের স্মার্ট ওয়াচেও কিন্তু আপনারা সেই জিনিসগুলো পাবেন না। আর সবচাইতে অবাক করার বিষয় হলো যে এই স্মার্ট ওয়াচটির মূল্য মাত্র ৳২৮০০ এবং এই স্মার্ট ওয়াচটি আমাদেরকে পাঠিয়ে দিয়েছে আদিব ইন্টারন্যাশনাল। তাদের কাছে আপনারা স্মার্ট ওয়াচ সহ সকল ধরনের যাবতীয় গ্যাজেটস কিন্তু পেয়ে যাবেন খুবই সাশ্রয়ী মূল্যে। স্পেশালি যারা ডিজিটাল ভার্সের ভিউয়ার্স আছেন তারা ডিজিটাল ভার্স 2026 এই কোডটি দিয়ে ব্যবহার করেন। এক্সট্রা আরো 10% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন। সকল বিস্তারিত আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে বলতে চাই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওতে বিস্তারিতভাবে আপনার সাথে আছি আমি লাব্বাইক আব্দুল্লাহ এবং আপনারা দেখছেন ডিজিটাল ভার্স। সো HK11 Pro Max এর এটি হচ্ছে তার বক্স। তো চলুন আমরা এই বক্সটিকে আনপ্যাক করে দেখি যে আমরা বক্স কনটেন্ট হিসেবে এই স্মার্ট ওয়াচটি ছাড়া আর কি পেয়ে যাচ্ছি। তো শুরুতেই যদি আমরা বক্সটিকে আনপ্যাক করি তাহলে দেখতে পাবো একটি ১ পৃষ্ঠার ইউজার ম্যানুয়াল গাইড, ১ জোড়া স্ট্রাইপ, এর ভিতরে একটি হচ্ছে ফেব্রিকের স্ট্রাইপ এবং অপরটি হচ্ছে সিলিকন স্ট্রাইপ। আমার কাছে ফেব্রিকের স্ট্রাইপটা বেশি কমফোর্টেবল লেগেছে বিধায় আমি এই স্ট্রাইপসটি ব্যবহার করতেছি এবং একটি ওয়্যারলেস চার্জার এবং অবশেষে স্মার্ট ওয়াচটি। ডিজাইন ওয়াইজ তো অবশ্যই স্মার্ট ওয়াচটি অ্যাপেলের ক্লোন সেটা আমরা দেখতেই পাচ্ছি কিন্তু বিল্ডের দিক থেকেও কিন্তু কোনো অংশ কম নয়। আই মিন এটার যে ফ্রেমটি সেটাতে কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালয় ব্যবহার করা হয়েছে এবং ব্যাক পোর্শনে মূলত আমি ১ম দিকে ভেবেছিলাম যে হয়তো এখানে প্লাস্টিক বাট এটাও অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম অ্যালয় এবং পোর্টস এবং বাটনের কথা যদি বলি তাহলে বলতে হবে এর রাইট সাইডে ২ টি বাটন দেওয়া রয়েছে। এর ভিতরে একটি হচ্ছে ক্রাউন। এটিতে মূলত আপনারা ঘুরিয়ে সকল ধরনের যাবতীয় কাজ করতে পারবেন। আই মিন এই একটা বাটনই মূলত আপনাদের অল সলিউশন। অপর যে বাটনটি রয়েছে এটিকে প্রেস করে আপনারা কন্ট্রোল প্যানেল ওপেন করতে পারবেন এবং ঠিক তার বিপরীত পাশে আই মিন লেফট সাইডে আপনারা যথাক্রমে পেয়ে যাবেন স্পিকার গ্রিল এবং মাইক্রোফোন। ব্যাক সাইডে অ্যাজ ইউজুয়াল এই স্মার্ট ওয়াচটির সেন্সরগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনারা হার্টবিট, অক্সিজেন বা ব্লাড প্রেশার সবকিছুই মাপতে পারবেন এবং সর্বশেষে যদি বলি স্ট্রাইপ সেকশন, এখানে আপনারা অলরেডি ২ টো স্ট্রাইপস পেয়ে যাচ্ছেন এবং এগুলো ইন্টারচেঞ্জেবল। আপনারা যখন তখন খুলে কিন্তু একটি অপরটি ইউজ করতে পারবেন এবং স্ট্র্যাপসগুলো কিন্তু আপনারা খুব ইজিলি খুলতে এবং লাগাতে পারবেন। খুব একটা হ্যাসেল পোহাতে হবে না। স্মার্ট ওয়াচটি ডিসপ্লে সেকশনে পেয়ে যাচ্ছেন 2.02 ইঞ্চ বেশ বড়সড় একটি এইচডি অ্যামোলেড প্যানেল যেটির রেজোলিউশন আবার 485x520 ডিপিআই। খুবই ক্লিন, শার্প এবং কালারফুল একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটা হাতে পাওয়ার সাথে আপনার মনটা ভালো হয়ে যাবে এটা 100% সিওর থাকেন। ডিসপ্লেটার ব্রাইটনেসও আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। এক্সাক্টলি কত নিট সাপোর্টেড এরকম কিছু বলা নাই। বাট ডে লাইটে দেখছি তো মোটামুটি ভালোভাবেই কাজ করে, খুব একটা সমস্যা হয় না দেখতে। ডিসপ্লেটির ভেজেল যথেষ্ট পরিমাণ ন্যারো এবং স্লিম এবং এর টাচ রেসপন্স একদম বাটারি স্মুথ। এটাতে টোটাল কত রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে অ্যাকুরেটলি কিছু বলা নেই বাট 60 হার্টজ এর নিচে হবে না এটা 100% সিওর। পেয়ে যাচ্ছেন রাইজ টু অ্যাওয়াক ফিচার। এর রাইজ টু অ্যাওয়াক ফিচার মোটামুটি ভালোভাবেই কাজ করেছে। আই মিন আমার ডেইলি ইউজ কেসে আমি তেমন কোনো ইস্যু পাইনি। এই সবকিছু ছাড়াও স্মার্ট ওয়াচটিতে পেয়ে যাচ্ছেন অলওয়েজ অন ডিসপ্লে। সেখানে আপনি টোটাল ৬ টা স্ক্রিন পাবেন। তো এরকম প্রাইস রেঞ্জে কিন্তু মেক্সিমাম স্মার্ট ওয়াচগুলোতেই কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটা থাকে না। যদি থাকেও সেক্ষেত্রে তো ২০ মিনিট ৩০ মিনিট সর্বোচ্চ এরকম পাবেন। কিন্তু এটাতে কিন্তু সেরকম কোনো লিমিটেশন নাই। আপনারা 24/7 কিন্তু এর এসওডিটা অন রাখতে পারবেন। এই সবকিছু ছাড়াও স্মার্ট ওয়াচটিতে ২ টি মেনু স্টাইল পেয়ে যাবেন, গ্রিড স্টাইল এবং লিস স্টাইল। অনেস্টলি স্পিকিং আমার কাছে ব্যক্তিগতভাবে লিস স্টাইলটা বেশি ইউজার ফ্রেন্ডলি মনে হয় এবং গ্রিড স্টাইলটা অ্যাকচুয়ালি বেশি আই প্লিজিং লাগে। কানেক্টিভিটি হিসেবে স্মার্ট ওয়াচটিতে পেয়ে যাচ্ছেন ব্লুটুথের 5.3 ভার্সন যেটা মোটামুটি ৮ থেকে ১০ মিটার পর্যন্ত কভার করতে পারে। যদি না কোনো সামনে অবস্ট্রাগল চলে আসে। আই মিন কোনো দেয়াল বা অবস্ট্রাগল চলে আসে সেক্ষেত্রে মাঝে কানেকশন লস করতে দেখেছি। তাছাড়াও স্মার্ট ওয়াচটিতে পেয়ে যাচ্ছেন আপনারা ব্লুটুথ কলিং ফিচার এবং ডায়াল সিনক্রোনাইজেশন, কল হিস্ট্রি সিনক্রোনাইজেশন এটসেট্রা এবং নোটিফিকেশন তো থাকছেই। আর ব্যাটারি সেকশনে স্মার্ট ওয়াচটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ২৮০ এমএএইচ এর ব্যাটারি। আপনারা যদি খুব হেভিলি বা রাফলি ইউজ করেন আই মিন এসওডি অন রেখে, নোটিফিকেশন অন রেখে বা কলিং ফিচার করে সেক্ষেত্রে আপনার ৪ থেকে ৫ দিন এটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। অবশ্যই এটা ইউজার বেসিস এর উপর ডিপেন্ড করে ভিন্ন ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে। আর এছাড়া যদি আপনারা শুধুমাত্র এটাকে অ্যাজ এ ওয়াচ হিসেবে ইউজ করেন সেক্ষেত্রে ইজিলি টানা ১৪ থেকে ১৫ দিন কিন্তু এটা সাপোর্ট দিতে পারবে। আর বাই দ্য ওয়ে বক্সের সাথে আসা এর যে ওয়্যারলেস চার্জারটি রয়েছে এটা দিয়ে চার্জ করতে অলমোস্ট ২ থেকে ৩ ঘন্টার মতো সময় লেগে যায়। স্মার্ট ওয়াচটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 100+ স্পোর্টস মোড। যদিও আপনারা এটাতে হার্ট রেট মেজারমেন্ট করতে পারবেন, স্টেপস কাউন্ট করতে পারবেন, স্লিপ ট্র্যাকিং করতে পারবেন, ব্লাড প্রেশার প্লাস অক্সিজেন লেভেল সবকিছুই দেখতে পারবেন। বাট প্রবলেম হইতেছে যে কোনটাই
কোনটাই কিন্তু অ্যাকুরেট রেজাল্ট দিতে পারে না। তো সেক্ষেত্রে যারা ফিটনেস ফ্রিক আছেন তারা ডেফিনিটলি এই স্মার্ট ওয়াচটা থেকে দূরে থাকাই বেটার। তো এবার চলুন তাহলে এই স্মার্ট ওয়াচটির কিছু ইউনিক ফিচার নিয়ে কথা বলা যাক। আই মিন এই স্মার্ট ওয়াচটি দিয়ে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের যে ক্যামেরাটা আছে সেটাকে কন্ট্রোল করতে পারবেন। শুধু তাই না, কিছু পার্সোনাল গ্যালারিও এটাতে আপনারা স্টোর করে রাখতে পারবেন, যেটা পরবর্তীতে আপনারা আবার ডিলিটও করে দিতে পারবেন। এছাড়াও স্মার্ট ওয়াচটি থেকে আপনারা কিন্তু মিউজিকে কন্ট্রোল করতে পারবেন। ডেফিনিটলি ফোনের মিউজিক কন্ট্রোল ছাড়া আপনারা এটাতে এক্সটার্নাল কিছু মিউজিক এড করতে পারবেন এবং সেটাকে প্লে করতে পারবেন। আর তাছাড়া সবচাইতে মজার যে জিনিসটা আমার কাছে লেগেছে, আপনারা কিন্তু এই স্মার্ট ওয়াচটিকে অ্যাজ এ স্পিকার হিসেবেও ইউজ করতে পারবেন। আই মিন আপনার ফোনের সাথে যদি এটা কানেক্টেড অবস্থা থাকে, সেক্ষেত্রে আপনারা এই স্মার্ট ওয়াচের স্পিকারটাকে অ্যাজ এ ব্লুটুথ স্পিকার হিসেবে ইউজ করতে পারবেন। এই সকল কিছু ছাড়াও এই স্মার্ট ওয়াচটিতে আপনারা পেয়ে যাচ্ছেন এআই ভয়েস অ্যাসিস্ট্যান্স, টর্চ লাইট, মোবাইল ট্র্যাকিং, দেন হচ্ছে ক্যালকুলেটর, কম্পাস অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। সমস্ত ফিচার নিয়ে যদি ডিটেইল আলোচনা করতে যাই তাহলে এই ভিডিও সাইজ ডেফিনিটলি ১৫-১৬ মিনিট হয়ে যাবে। তাই বাদবাকি যে জিনিসগুলো আছে ওগুলো আপনারা মোটামুটি ঘাটাঘাটি করে নিবেন। মেক্সিমাম ইম্পোর্টেন্ট জিনিসগুলাই এখানে কভার করার চেষ্টা করেছি। এবং ফাইনালি যে জিনিসটা না বললেই নয়, এটার সাথে কিন্তু আপনারা বেশ কিছু ওয়াচ ফেসও পেয়ে যাবেন। যেটা আপনার ইনিশিয়ালি ডিফল্ট ভাবে ৭ থেকে ৮ টা মতো থাকে এবং এক্সট্রা কিছু ওয়াচ ফিচার আছে। এগুলা যদি আপনারা এড করতে চান, সেক্ষেত্রে এর সাথে একটা অ্যাপস আসে Wearfit। এটাও অ্যাকচুয়ালি গ্লোবাল অ্যাপস। সব আরো মেক্সিমাম ডিভাইস এটা দিয়ে হ্যান্ডেল করা যায়। তো সেক্ষেত্রে Wearfit টা ইনস্টল যদি করে নেন, সেক্ষেত্রে আপনারা অনেক ধরনের ওয়াচ ফেস পাবেন। মেক্সিমাম ওয়াচ ফেসই প্রিমিয়াম, বাট কিছু ফ্রি ওয়াচ ফেসও পাবেন, সেগুলো মোটামুটি ভালোই দেখতে, খারাপ না। তো ফাইনালি যদি কনক্লুশন এ আনি, তাহলে এই ছিল মূলত HK 11 Pro Max এর ওভারভিউ। তো এই স্মার্ট ওয়াচের কি শুধুই কি ভালো দিক, কোনো খারাপ দিক নেই? একটা খারাপ দিক আমার কাছে লেগেছে, সেটা হচ্ছে এই স্মার্ট ওয়াচের আসলে অফিসিয়াল কোনো ওয়ারেন্টি নাই। যদিও একটা অফিসিয়াল ওয়ারেন্টি থাকতো তাহলে সেক্ষেত্রে সোনায় সোহাগা ছিল। আই মিন ডেফিনিটলি এটা 100% রিকমেন্ড করা যেত। তারপরেও যারা খুবই সুন্দর একটা ডিজাইন চাচ্ছেন উইথ বেটার বিল্ড কোয়ালিটি এবং ডেফিনিটলি অ্যাপল ওয়াচের লুক, পাশাপাশি ফিচার প্যাক সমৃদ্ধ, দামও মোটামুটি কম, তারা ডেফিনিটলি এই স্মার্ট ওয়াচটিকে আ পারচেজ করতে পারেন। honestly saying আমার কাছে এই স্মার্ট ওয়াচটা যথেষ্ট ভালো লেগেছে এবং এই রিভিউ ইউনিটে ডেফিনিটলি আমি আমার নিজের জন্য রাখতেছি ব্যবহার করার জন্য। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি। সো নিচে কমেন্ট করে জানান যে আপনাদের কাছে আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়েন। তো আজকের মতো এখানেই রাখতেছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।